আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের যশোর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে উদ্দীপক ছিল হচ্ছে 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটি বস্তুকে তুলতে পারে। অপরপক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে। আলোর বেগ দেওয়া আছে এখানে এবং অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার স্কোয়ার সেকেন্ড এটা দেওয়া আছে। তো গ নম্বর প্রশ্ন কি? প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে? এই যে শক্তি পাওয়ার যে ব্যাপারটা, ভরকে শক্তিতে রূপান্তর, এটা আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ যে আপেক্ষিকতার যে সূত্র ছিল, কোনো বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করলে একটা বিশাল পরিমাণের একটা যে শক্তি পাওয়া যাবে, এইটার সূত্র আমরা জানি। তো আমরা আইনস্টাইনের সূত্রটি যদি পাতাই এখানে, তাহলে আসা হচ্ছে কি গ নম্বরে আমরা লিখতে পারি এভাবে। আমরা জানি ই সমান সমান এমসি স্কোয়ার। এখানে ভর হচ্ছে এম, তো আমরা এই ভর এম উদ্দীপক থেকে পাইছি কি যে 1500 কেজি পানি। তো 1500 কেজি পানি, তাহলে এম হচ্ছে কত? 1500 কেজি। আলোর বেগ সি দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা মূলত তোমাদের মুখস্থ রাখা উচিত। এই যে আলোর বেগ সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আপাতত আর এখান থেকে দরকার নেই, কারণ আমাদের সূত্র আছে এইটাই, = mc স্কোয়ার। ভরও আছে, আলোর বেগও আমরা জানি। তাহলে এটা যদি আমরা বসাই দিই, একদম সিম্পল ব্যাপার। তাহলে 1500 গুণ হচ্ছে 10⁸ এর স্কোয়ার। এখানে আছে তোমার দেওয়া আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করলে উত্তরটা এমন আসে। তাহলে এইটাই ছিল গ নম্বরে। একদম সহজ একটা প্রশ্ন ছিল যে ভরকে শক্তিতে রূপান্তর। ভরকে শক্তিতে রূপান্তরের জন্য আমরা সব সময় আইনস্টাইনের এই সূত্রটা অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার সূত্রটা অ্যাপ্লাই করব। এরপরে মূল প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার। আমরা ঘ নাম্বারের উত্তর করার চেষ্টা করি। চলো, ঘ নাম্বার প্রশ্ন ছিল কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক? কর্মদক্ষতার আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক, কোন মোটরটি ব্যবহার করা লাভজনক, এটা যদি আমরা জানতে চাই বা বুঝতে চাই, এজন্য আমাদেরকে কর্মদক্ষতা ইটা নির্ণয় করতে হয়। কর্মদক্ষতা ইটা, যে ক্রেনটির ইটা অর্থাৎ কর্মদক্ষতা বেশি, সেই ক্রেনটি ব্যবহার করা আমাদের জন্য লাভজনক হবে। আর যে ক্রেনটির ইটা কম, কর্মদক্ষতা কম, সেই ক্রেনটি ব্যবহার করা আমাদের জন্য ক্ষতিকর হবে, লসের কারণ হবে। তো ইটার আমরা একটা সূত্র জানি। ইটার সূত্রটা কি আছে আমরা জানি। যেহেতু এখানে ক্ষমতা দেওয়া আছে দুইটার, 5 কিলোওয়াট ক্ষমতার, আর একটা দেওয়া আছে কত, একটা দেওয়া আছে হচ্ছে 5 কিলোওয়াট ক্ষমতার ক্রেন, এবং তার রয়েছে বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে যে 4 মিনিটে 15 মিটার উঁচুতে তুলতে পারে। অন্য একটি ক্রেনের কি দেওয়া আছে, অন্য একটি 2 কিলোওয়াট ক্ষমতার ক্রেন, তারও কিছু জিনিস ডেটা দেওয়া আছে। এটা থেকে আমরা ক্ষমতা বের করতে পারবো। তো এই যে পরবর্তী ক্রেন আছে, আগে আমরা এটার কার্যকর যে কর্মদক্ষতা, এটা আমরা বের করি। তো এটা বের করার জন্য আমাদের কি কি দরকার? আমাদের হচ্ছে, আমরা আগে ইটার সূত্রটা যদি দেখি, আমরা জানি ইটা কি, ইটা সমান সমান হচ্ছে কি পি ই আউট, পি আউট ভাগ হচ্ছে পি ইন। অর্থাৎ পি আউট কি, পি আউট হচ্ছে কার্যকর ক্ষমতা, পি আউট হচ্ছে কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতা আমি যদি এখানে লিখি, কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। তো কার্যকর ক্ষমতা হচ্ছে আমরা একটা ইঞ্জিন দিয়ে বা একটা মোটর দিয়ে, একটা ক্রেন দিয়ে আমরা কাজ করাচ্ছি, যে পরিমাণ কাজ করাচ্ছি, কত উপরে তুলতেছি বা কিভাবে কোথায় স্থানান্তর করতেছি, কত সময় লাগতেছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা কার্যকর ক্ষমতা বের করে নিতে পারি। পি আউটটা হচ্ছে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা বের করে নিতে পারি। আর এই পি ইন হচ্ছে মোট। তো
তো চলো তাহলে আমরা হচ্ছে কার্যকর ক্ষমতা নির্ণয় করে ফেলি। প্রথম দুইটা মোটরেরই কার্যকর ক্ষমতা বের করা লাগবে, যেহেতু আমরা শুরু করি। তো এখানে কি কি দেওয়া আছে? প্রথম মোটরের ক্ষেত্রে আমরা যদি লিখে ফেলি, ধন্যবাদ। প্রথম মোটরের ক্ষেত্রে, এটা যদিও আমার বাম পাশে লিখতে হতো, আমি এখানে লিখে নিলাম। প্রথম মোটরের ক্ষেত্রে কি দেওয়া আছে? প্রথম মোটরের হচ্ছে প্রদত্ত ক্ষমতা দিয়ে আছে 4 মিনিটে সময়, অর্থাৎ সময়টি হচ্ছে 15 মিটার উঁচুতে তুলতে পারে, অর্থাৎ 15 মিটার হচ্ছে এইচ, 1500 কেজি, অর্থাৎ এম হচ্ছে 1500 কেজি। তো এটা আমরা লিখে ফেলি। এখানে সময়টি হচ্ছে 4 মিনিট, 4 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করব, অর্থাৎ 60 দিয়ে গুণ দেব, তাহলে আসে 4 ছক 24, 240 সেকেন্ড। ভর এম হচ্ছে 1500 কেজি, এম হচ্ছে 1500 কেজি। আর আছে কি? আর আছে হচ্ছে উচ্চতা এইচ 15 মিটার, এইচ হচ্ছে 15 মিটার, এইচ 15 মিটার। তাহলে আমরা ক্ষমতার সূত্র আমরা জানি কি যে, আচ্ছা ক্ষমতা আমরা লিখি যে পি আউট, অর্থাৎ কি পরিমাণ কার্যকর ক্ষমতা আমরা পাচ্ছি। তো এটার ক্ষেত্রে আমরা করতে হবে কি, যেহেতু আমরা 1 নম্বর মোটর 2 নম্বর মোটর, দুইটা মোটর আছে, তো আমরা এখানে T1 দিই, এটাকে M1 দিই, এটাকে H1 দিই, এটাকে P1 দিলে ভালো হতো, তো দিলাম P আউট 1, বা P1 দিলে সবচেয়ে বেটার হতো। যাই হোক, আমরা 1 দিছি। তো আমরা এটার ক্ষেত্রে আগে কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা আমরা নির্ণয় করে ফেলি। আমরা জানি ক্ষমতা P সমান সমান আছে W/T। W হচ্ছে কি? W/T। W কে আমরা জানি আছে mgh/T। এই P রে আমরা P আউট দিই, P আউট 1 দিলাম। তোমরা যে কোনো একটা কিছু এনে P1 দিতে পারো তোমরা। তাহলে M কত? M হচ্ছে 1500, G হচ্ছে আমরা জানি 9.8, mgh, m 1500, g 9.8, h আমরা t বলতেছিলাম ভুল করে, এটা হচ্ছে h। h কত? h হচ্ছে 15 মিটার। তাহলে আমরা সেই 15 বসাই। t কত আছে? t হচ্ছে 240। ক্যালকুলেশনে যদি আমরা ক্যালকুলেটর করে ফেলি, তাহলে ক্যালকুলেটরে যোগবিয়োগ করলে আসে 9.6875। যেহেতু এটা ক্ষমতা, তাহলে এটার একক হচ্ছে ওয়াট। আচ্ছা, এই ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা পি ইন ছিল কত জানো? পি ইন ছিল তোমার 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট সমান সমান 5000 ওয়াট, 5000 ওয়াট। তাহলে আমরা এটার কর্মদক্ষতা বের করে ফেলি। অতএব আমরা জানি, বা আবার জানা আছে, তোমার যা খুশি লিখতে পারো, জানা আছে। কি জানা আছে? জানা আছে হচ্ছে কর্মদক্ষতা ইটা সমান সমান পি আউট ভাগ হচ্ছে পি ইন। যেহেতু এগুলো সব প্রথম মোটর, তো আমরা সবগুলোর শেষে 1 দিয়ে দিলাম। তোমরা যেভাবে খুশি দিও, P1 P2 দিতে পারো, P/P ড্যাশ তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে P/P ড্যাশ দেওয়া আছে। তুমি যেভাবে খুশি দিতে পারো, তবে বিষয়টা তোমার বোঝা লাগবে যে উপরেরটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা, আমি যেটা পাচ্ছি, আর এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এটা লব্য কার্যকর ক্ষমতা, আমি যেটা আউটপুট হিসেবে যেটা পাচ্ছি। আর এটা কি? এটা হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা, তুমি ইঞ্জিনটাকে যে ক্ষমতাটা দিয়ে তৈরি করেছো। তাহলে পি আউট পাইছিলাম আছে আমরা 9.6875। আর এটার মোট প্রদত্ত ক্ষমতা ছিল হচ্ছে 5 কিলোওয়াট। আমরা তাকে ওয়াটে নিয়েছিলাম, হয়েছিল 5000 ওয়াট। এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা আসতেছে কত? আমি একটু ক্যালকুলেশনটা তোমাদের দেখাইতে পারতেছি না। এটা ক্যালকুলেশন করলে আসে 18.34%। 18.39 তুমি টোটালি ভাগ করে দিবা, ভাগ করে দিলেই চলে আসবে উত্তরটা। ও তবে এখানে একটা কথা আছে, যে এই দেখো, এই যে ভাগ করে দিলে 18.394% আনার জন্য তোমার কিন্তু 100 দিয়ে গুণ করা দরকার হয়। পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, এটা একটু খেয়াল রাখবা। আমি এটা ক্যালকুলেশন করে ফেলছি, কিন্তু তোমাদের এখানে দেখাতে মনে ছিল না। তো এইটা পাইছি কি, প্রথম যে ক্রেনটি ছিল সেটির
কর্মদক্ষতা ইটা 1 দিলাম। এরপরে আসো তাহলে একইভাবে আমরা দ্বিতীয় যে ক্রেনটি আছে তার কর্মদক্ষতা ইটা 2 বের করব। তো এজন্য আমাদের কি করা দরকার, প্রথমে দ্বিতীয় ক্রেনের যেগুলো দেওয়া আছে আমি লিখে ফেলি। আচ্ছা, ভর দেওয়া আছে 1000 কেজি, সময় টি দেওয়া আছে 5 মিনিট, ওটাকে আমি সেকেন্ডে রূপান্তর করে নিছি। এইচ দেওয়া আছে 20 মিটার, জি আমরা জানি। আমাদের এখন এখানে প্রদত্ত ক্ষমতা, এই যে দ্বিতীয় ইঞ্জিন, এটার প্রদত্ত ক্ষমতা আছে 2 কিলোওয়াট। আমাদের বের করতে হবে এটার কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা কত এবং কর্মদক্ষতা কত। তাহলে আমরা এখান থেকে প্রথমে কার্যকর ক্ষমতা অর্থাৎ পি আউটটা বের করি। তাহলে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে পি আউট আমরা এটা 2 দিচ্ছি, তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। তাহলে সো একইভাবে এম জি এইচ ভাগ টি, তাহলে M2 এখানে সব কিছু 2 করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আমি গতটাতে এখানে আছে M2 H2 T2, তুমি যদি আগের যে অঙ্কটা করেছো এখানে তাহলে M1 H1 T1 এগুলো দিতে পারলে বেটার। তুমি যদি চাও, তুমি বোঝাতে চাও, যত ক্লিয়ারভাবে বোঝাতে পারবা তত ভালো হবে। তাহলে এম হচ্ছে এখানে কত, এম হচ্ছে 1000 কেজি, আমি 1000 কেজি, জি হচ্ছে 9.8, এইচ এবার তুলেছে ওই 1000 কেজি পানিকে 20 মিটার উচ্চতায়। তুমি প্রশ্নটা পাশে রাখবা, দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, প্রশ্ন খাতায় লিখে রাখলে সবচেয়ে ভালো হয়। এরপরে আমাদের সময় ছিল কত যেন, হ্যাঁ সময় হচ্ছে 300 সেকেন্ড, আমি 300 সেকেন্ড এখানে বসাই দিই, কাটাকাটি করলাম, থাকলো কত, আমি যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আছে 654 ওয়াট। তাহলে আমরা হচ্ছে পি আউট পেয়ে গেছি, এখানে পি আউট পেয়ে গেছি। এখন আমাদের যেটা দরকার সেটা হলো ইটা কর্মদক্ষতা। তো আমরা জানি কর্মদক্ষতা ইটা 2, যেহেতু আমাদের দ্বিতীয় ক্রেন ইটা 2, এখানে পি আউট আমরা পাইছি হচ্ছে কত, এটা একটু লিখি, পি আউট যেহেতু এটা দ্বিতীয় মোটর তাই 2 দিচ্ছি আমি, পি ইন দ্বিতীয় মোটর তাই 2 দিচ্ছি, গুণ হচ্ছে 100%। আচ্ছা, তাহলে পি আউট আমরা পাইছি হচ্ছে কত, 654 ভাগ পি ইন দেওয়া আছে 2 কিলোওয়াট। এই 2 কিলোওয়াটকে আমাদেরকে ওয়াটে রূপান্তর করে নিতে হবে। 2 কিলোওয়াটকে আমরা ওয়াটে নিচ্ছি, তার মানে হচ্ছে 2000 দিয়ে ভাগ, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আসে 32.7%, এখানে একটু পয়েন্টের পর 19-20 ছিল। তো এইটা তাহলে দেখো আমরা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা পাইছি কত, 32.7, 32.7% পাইছি দ্বিতীয় ইঞ্জিনের। এবার প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত ছিল, প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা ছিল হচ্ছে 18.394%। যেহেতু আমরা বুঝতেই পারতেছি দ্বিতীয় মোটরটির কর্মদক্ষতা বেশি, আমরা এটা লিখি, যেহেতু ইটা 2 গ্রেটার দ্যান ইটা 1, অর্থাৎ দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা প্রথম মোটরের তুলনায় বেশি, সুতরাং কী হবে, যে দ্বিতীয় ক্রেনটি ব্যবহার করা লাভজনক। আমরা লিখে দেবো যে যেহেতু ইটা 2 গ্রেটার দ্যান ইটা 1, সুতরাং দ্বিতীয় ক্রেনটি ব্যবহার করা লাভজনক। কথাটি তুমি বাংলায় লিখে দিবা। দেখো তোমার প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক। আমরা দুইটা ক্রেনের কী বের করেছি, দুইটা ক্রেনেরই কর্মদক্ষতা বের করেছি। প্রথম ক্রেনের কর্মদক্ষতা পেয়েছি কত, প্রথম ক্রেনের কর্মদক্ষতা পেয়েছি 18.394 এবং দ্বিতীয় যে ক্রেনটি সেই ক্রেনটির কর্মদক্ষতা ইটা 2 আমরা পাইছি 2.7%। তো আমরা যেহেতু দ্বিতীয় ক্রেনটির কর্মদক্ষতা বেশি পেয়েছি, সুতরাং ওই ক্রেনটি আমাদেরকে বেশি পরিমাণ কাজ দিতে পারে, নির্দিষ্ট সময়ের মাঝে বেশি পরিমাণ কাজ দিতে পারে। এ কারণে আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্রেনটি ব্যবহার করা লাভজনক।